আমাদের এখানে বের করতে বলেছে আলফা কিভাবে স্থাপন করলে এদের লব্ধি যে কোনো একটি মানের 3 গুণ হবে। এটা লব্ধি হচ্ছে লব্ধি যে কোনো একটি মানের 3 গুণ। আচ্ছা, তার মানে কি লব্ধি আর সমান সমান কি হচ্ছে, লব্ধি আর সমান সমান হচ্ছে যে কোনো একটা মান পি এর রুট 3 টাইমস হচ্ছে। এখন পি আর কিউ যদি সমান হয় সূত্র কি শিখলাম, এই যে সূত্র শিখলাম, এই সূত্র বসাই এখন। আর সমান সমান কি ছিল, টোয়াইস পি কস আলফা বাই 2 এরকম ছিল। এবার চলো আমরা আর এর মান এখানে বসাই। আর এর মান আসবে কত, রুট 3 পি আসবে। এখানে ছিল কত, টোয়াইস পি কস হচ্ছে কত আলফা বাই 2 এরকম আসবে। এবার দেখো কি হচ্ছে, এবার পি আর পি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকবে কি, থাকবে হচ্ছে কস আলফা বাই 2 সমান সমান হচ্ছে কত থাকবে, রুট 3 বাই 2। এখন যদি তুমি কি করো, এখন যদি তুমি হচ্ছে আলফাকে উঠায় ফেলো, মানে কসকে যদি বাদ দিয়ে দাও, তাহলে থাকবে হচ্ছে আলফা বাই 2 সমান সমান থাকবে হচ্ছে 30। তো এখান থেকে একটু যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে আলফার মান চলে আসবে 60 চলে আসবে। ওকে, আলফার মান চলে আসবে 60। তো এই হচ্ছে একটা অঙ্ক আমি করে ফেললাম। এবার চলো, এটা আসলে সেম অঙ্কই, সেম অঙ্ক, আমাদের পেজ কাজে লাগে নাই। এবার আমরা চলো লম্ব উপাংশ নিয়ে আলোচনা করি। অর্থাৎ আমি এই যে একটা ভেক্টর এখানে দেখতে পাচ্ছি আর ভেক্টর, এই আর কে আমি এখানে আসলে দুটো উপাংশে ভাঙবো। একটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ। ঠিক আছে, তো চলো আমরা দেখি কি হবে। তো দেখো এই একটা উপাংশ হচ্ছে পি, এই পি সমান সমান আমরা লিখতে পারি পি এর মান হচ্ছে কত, আর কস থিটা লিখতে পারি। আর এই যে কিউ যে দেখতে পাচ্ছি, এই কিউ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে আর সাইন থিটা লিখতে পারি। ওকে, পি আর কিউ আমি পেয়ে গেলাম। তো এখন এই আর কে ভেঙে আমি পি আর কিউ পেয়েছি। তো এই যে দুইটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, এই সূত্রগুলো হচ্ছে তুমি কি করতে পারবা, এই সূত্রগুলো হচ্ছে তুমি একটু মনে রাখতে তুমি হচ্ছে সবগুলো অঙ্ক করতে পারবা। ঠিক আছে, এগুলো আমরা জানি। এবার চলো আমরা তো সামনের দিকে আগাই। যে দুইয়ের অধিক ভেক্টর নির্ণয়ের লম্বাংশ সূত্র, মানে হচ্ছে তোমার তো দুইটা ভেক্টর থাকলে তো তুমি সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করতেই পারো। ঠিক আছে, তো এখন যদি ভেক্টরের সংখ্যা অনেকগুলো হয় তাহলে তুমি লব্ধি কেমনে বের করবা, তাহলে তোমার লব্ধি বের করার জন্য বেশ সুন্দর একটা অ্যাপ্রোচ আছে। তো আমার সাথে থাকো, তো আমি তোমাদের শিখিয়ে দিব এখন। শীতল, শুনতে পাচ্ছি। আচ্ছা, শেয়ার স্ক্রিনে আমাদের হইতেছে উইন্ডোটা শেয়ার করতে হবে। আমাদের মনে স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে এখন, এখন ঠিক আছে, ধন্যবাদ শীতল। মানে আমি কিছু কোনো চেঞ্জই করিনি আসলে। ওই নিচের টাস্ক বারটা আশা করতেছিল, এই জন্য বলতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে ঠিকই আছে সব। ওকে, তো এখন দেখি যে দুয়ের অধিক ভেক্টর নির্ণয়ের সূত্রগুলো আমরা এখন দেখব এখানে। তো চলো দেখি যে যেটা হচ্ছে, এই ধরো যে আমি এখানে অক্ষ আঁকছি, এখানে আমি দুটো অক্ষ আঁকলাম। এই যে এখন যেটা আঁকলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এদিকে হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর একদম মাঝে হচ্ছে আমাদের মূলবিন্দু। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের প্লাস এক্স অক্ষ, আর এদিকে হচ্ছে আমাদের মাইনাস এক্স অক্ষ। উপরে গেলে হবে প্লাস ওয়াই অক্ষ, নিচে গেলে হবে মাইনাস ওয়াই অক্ষ, রাইট? তো এখন দেখো এইদিকে মনে করে একটা ভেক্টর ক্রিয়া করছে, যে এইভাবে একটা ভেক্টর ক্রিয়া করছে, যার নাম হচ্ছে আমি দিলাম কত, যার নাম দিলাম হচ্ছে আমি a1। ওকে, এবং এই a1 ভেক্টর কি করছে, এই a1 ভেক্টর হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা 1 কোণে আছে। ভালো মতো খেয়াল করো, কোণটা কিন্তু আমি নিয়েছি কি হবে, এক্স অক্ষের সাথে যে কোণটা নিয়েছি, এটা কিন্তু আমি এক্স অক্ষের সাথে কোণটা নিয়েছি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি। খেয়াল করে দেখো কোণগুলো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি। ওকে, আমি আরেকটা আঁকি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখন এখানে মনে করো আমি আরেকটা ভেক্টর রাখলাম, এটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, যেখানে রাখলাম। তো একে আমি এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে a2। কিন্তু এই ভেক্টর দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 2 কোণ তৈরি করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 2 কোণ তৈরি করছে। ওকে, এবার আমি ব্রো আরেকটা ভেক্টর নেই। তো দেখো কি হয়, যে এখানে হচ্ছে আমি আরেকটা ভেক্টর নিলাম, এটাকে আমি নাম দিই হচ্ছে কত, a3 দেই। ঠিক আছে, এটাকে আমি নাম দিই a3 বলি। আচ্ছা, তো এই a3 ভেক্টর কি করছে,
এই A3 ভেক্টর হচ্ছে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 3 কোণ তৈরি করছে। এরকম অসংখ্য ভেক্টর থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। তো আমরা আপাতত এখানে 3টা নিয়ে দেখছি। তো এখন এই সবগুলা ভেক্টরকে আমি প্রথমে কি করব, আমাদের বের করতে হবে সবগুলা ভেক্টরের লব্ধি কত, এটা বের করতে হবে। তো আমি প্রথমে কি করব, এই সবগুলো ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ নিব। ঠিক আছে, সবগুলো ভেক্টরের কি নিচ্ছি, সবগুলো ভেক্টরের হচ্ছে আমি এট ফার্স্ট যেটা করছি, এক্স অক্ষ বরাবর, এই যে কোন এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর, বা আমি যদি শুধু বলি যে এক্স অক্ষ বরাবর উপাংশ নিচ্ছি, এক্স অক্ষ বরাবর উপাংশ নিচ্ছি। ঠিক আছে, তো এক্স অক্ষ বরাবর উপাংশ কিভাবে নিব, এটাকে আমরা নাম দিই, মনে করো নাম দিই হচ্ছে পি, নাম দিই। পি সমান সমান লিখতে পারবো কি, পি সমান সমান লিখতে পারবো হচ্ছে A1, এই A1 ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 1 কোণ তৈরি করেছে। তো আমি এখানে লিখবো কত, cos থিটা 1 লিখবো, প্লাস এবার আমরা A2 এর দিকে নজর দিই। তো খেয়াল করে দেখো A2 ভেক্টর কি করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 2 কোণ তৈরি করছে। তো এখানে আমরা লিখবো কি A2 cos থিটা 2, প্লাস A3 ভেক্টর দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 3 কোণ তৈরি করেছে। তো আমি এখানে লিখবো হচ্ছে A3 cos থিটা 3। ওকে, তো আমরা এখানে এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে ফেলেছি। এবার আমরা কি নিব, এবার হচ্ছে আমরা নিব হচ্ছে এখানে ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব। এখন আমরা নিব হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এটাকে নাম দিচ্ছি আমরা কি, এটাকে নাম দিচ্ছি আমরা কিউ নাম দিচ্ছি। এখন দেখো এখানে তো আমাদের আসলে জায়গা নাই দেখার, একটা কাজ করি, আমি এখানেই লিখি। ওকে, এখানেই লিখি ওয়াই অক্ষ বরাবর উপাংশটা আমি এখানে লিখি। তো তুমি এখন যখন ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিবা, তোমার কোনো ঝামেলাই নাই, তুমি যে কাজটা করবা, আমরা অঙ্ক দেখবো, কোনো ভয় পাওয়ার কারণ নেই। যত জায়গায় সাইন দিয়ে কস দেখতে পাচ্ছ, যত জায়গায় কস দেখতে পাচ্ছ, যত জায়গায় কস দেখতে পাচ্ছ সবগুলোকে সাইন দিয়ে রিপ্লেস করে দিবা। আমি এখানে লিখে ফেলি যে A1 sin থিটা 1 লিখবা, প্লাস A2 sin থিটা 2 লিখবা, প্লাস A3 sin থিটা 3 লিখবা। গেল। এই যে দেখো তুমি পি পেয়ে গিয়েছো, এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ পেয়ে গিয়েছো। এবার আর কি নিবা, আর হচ্ছে আর বের করার ফর্মুলাটা কি হবে তাহলে, আর সমান সমান তুমি আসলে লিখতে পারবা হচ্ছে আর সমান সমান লিখতে পারবা, বা আর স্কয়ার সমান সমান লিখতে পারবা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। সিম্পলি লিখে দিবা, তোমার হচ্ছে অঙ্ক হয়ে যাবে, লব্ধির মান বের করা হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার চলো আমরা হচ্ছে এই কনসেপ্ট করে ইউজ করে একটা ম্যাথ করে ফেলি। এই হচ্ছে আমাদের সেই ম্যাথ যেখানে বের করতে বলেছে লব্ধির মান কত, এটা আমাদের প্রশ্নে বের করতে বলেছে, আর এর মান কত হবে। ওকে ফাইন, তো চলো আমরা শুরু করে দেই। তো প্রথমে আমাদের বের করতে হবে কি, প্রথমে আমাদের বের করতে হবে পি, তারপর বের করতে হবে কি কিউ, পি আর কিউ থেকে আমি বের করতে পারবো কি আর বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা নিয়ে কাজ করি, এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা নিয়ে কাজ করি। তো চলো দেখো তো আমাদের এখানে একটা ভেক্টর আছে কত, 10 নিউটন আছে। তো এখন দেখো এই 10 নিউটন কি করছে, 10 নিউটন হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তো আমাদের এখানে কত আসবে, 10 10 cos 60 চলে আসবে, প্লাস এবার দেখো ভাইয়া আমরা এখন 20 নিউটন বল নিয়ে কাজ করছি। তো দেখো এই 20 নিউটন বল কি করছে, 20 নিউটন বল দেখো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে। তোমরা আমাকে এই জিনিসটা একটু চ্যাট বক্সে জানাই দাও। উম, এ, এই যে A2 বা এই যে 20 নিউটন যে বল আমরা দেখতে পাচ্ছি, 20 নিউটন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যে এই দিকের সাথে কত কোণ তৈরি করছে, এটা একটু আমাকে চ্যাট বক্সে জানাই দাও। আচ্ছা, 120 ডিগ্রি কোণ তৈরি করছে। এই যে দেখো আমি এখানে আঁকছি, দেখো এই যে এই কোণটা তৈরি করছে না, যে এই কোণটা তৈরি করছে। তো দেখো তো এটুকু কোণ কত, 90 আর যোগ কত 30, মানে 120। আমি একটু লিখে রাখি যাতে তোমরা স্লাইড পেলে যেন সহজেই বুঝতে পারো। তার মানে কত, 120। ঠিক আছে, তো গেল এটা। এবার আমরা এই যে ইয়েলো কালার যে আমরা বল দেখতে পাচ্ছি ওর দিকে তাকাই। তো এই যে এই 30 নিউটন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে, আসলে দেখো 30 নিউটনটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে এই কোণটা তৈরি করছে, এত বড় কোণটা তৈরি করছে। এখন এই এত বড় কোণের মান কত, তুমি একটা আমাকে চ্যাট বক্সে জানা দাও তো। এই যে কোণটা দেখতে পাচ্ছি এই কোণের মান কত হবে, সবাই একটু চ্যাট বক্সে আমাকে জানা দাও কত হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে সবাই বলতেছে 200, খুবই স্বাভাবিক। দেখো এই পোলাটা হচ্ছে কত, এই যে এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি, এখান থেকে যাত্রা শুরু করলে এখান থেকে ঘুরতে 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 এইটুকু আসতে হবে 180, 180 সাথে 20 যোগ করলে হবে 200। তো আমি কিন্তু ভাঙ্গাই লিখে ফেলি 20 যোগ 180। ওকে, তো আমি এখানে পি পেয়ে গেলাম। এখন কিউ পাওয়া তো কোনো ব্যাপারই না, কিউ পাওয়া তো কোনো ব্যাপারই না। কি করব, যত জায়গায় কস দেখতে পাচ্ছি সবগুলাকে চেঞ্জ করে দিব। ঠিক আছে, সবগুলোকে সাইন দিয়ে চেঞ্জ করে দিব। তো আমি এখানে দেখো কি আসবে, এখানে হচ্ছে আমাদের আসবে হচ্ছে 20 সাইন, এরকম আসবে। আর এখানে ইয়েলো কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছ এখানে আসবে হচ্ছে 30 সাইন, এরকম। তো এখন এই যে তুমি পি পেলা আর কি কিউ পেলা, এখন হচ্ছে পি এর মানটা হিসাব করে দেখবে কত আসে। পি এর মানটা হচ্ছে হিসাব করে তুমি দেখবে যে কত আসে। পি এর মানটা আমাদের আসবে হচ্ছে মাইনাস 33.19 নিউটন, এরকম আসে আর কি। আর কিউ এর মান আসে হচ্ছে 15.72 নিউটন।
যে পি আর কিউ জানো, এখান থেকে তুমি আর স্কোয়ার সমান সমান কি লিখতে পারবা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে পি এর মানটা মাইনাস আসতেই পারে, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি দেখো আর এর মানটা পেয়ে যাবে কত, 36.72 নিউটন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে আমি একটা অঙ্ক করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তো আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। এখন এটা খুবই সহজ একটা অঙ্ক, এখনো ভর্তি পরীক্ষা আসে নাই, কিন্তু ভবিষ্যতে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, একটু মাথায় রাখো আর কি। ঠিক আছে, এই জন্য করায় দেওয়া। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা আমরা পারি। এখন অঙ্কটা এই অঙ্ক সেম অঙ্ক, সেম অঙ্ক। তো তোমাদের হচ্ছে আমি এখানে একটা ছোট্ট একটা অঙ্ক মানে একটু করতে দিব, খুবই ছোট একটা অঙ্ক, খুবই সিম্পল। এই অঙ্কটা হচ্ছে তোমরা একটু বাসায় করবা, সেম জিনিসই থাকবে, সেম জিনিসই থাকবে। কি হচ্ছে, এই যে এখানে মনে করো যে আরেকটা ভেক্টর আছে, এই যে এখানে একটা ভেক্টর আছে, এটা কত 40 নিউটন হবে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 10 ডিগ্রি আর কি। তো তোমরা বলবা, বের করবা, বাসায় একটু ট্রাই করো যে এখান থেকে আর এর মান কত হবে, এটা একটু ট্রাই করে দেখো। ওকে, এটা একটু বাসায় ট্রাই করো আর কি। চারটা ভেক্টর আছে, আগে তিনটা ছিল, এখন চারটা হয়েছে, একটা বেড়েছে, আর বাকি সবকিছু একদম সেম। আচ্ছা তো এবার হচ্ছে আমরা এখানে হচ্ছে এ আর বি দুটো ভেক্টর এমন যেন এত এত এরকম হয়, এদের মধ্যবর্তী কোণ কত, এটা আমরা জানি। এই অঙ্কটা খুবই সহজ, কিন্তু এখান থেকে আমাদের একটা কনসেপ্ট আমরা আসলে শিখতে চাচ্ছি। তো ওই কনসেপ্টটা নিয়ে হচ্ছে আমরা একটু মাথা ঘামাই আর কি। চলো দেখা যাক। সিম্পলি খেয়াল করো ভাইয়া, যে এখানে মনে করো যে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, আমরা বলছি এই ভেক্টরটা কত, এই ভেক্টর হচ্ছে আমাদের, ধরে নাও যে পি ভেক্টর, কথার কথা, এদিকে হচ্ছে যে ভেক্টর আছে পি ভেক্টর। আর যেটা হয়েছে এখানে আরেকটা ভেক্টর নিব, ওর নাম হবে কি, ওর নাম হবে হচ্ছে কিউ ভেক্টর। এদিকে হচ্ছে আমি আরেকটা ভেক্টর চিন্তা করছি, এই ভেক্টরের নাম হবে হচ্ছে কিউ ভেক্টর। এখন এটা লব্ধি চলে যাবে কোন দিক দিয়ে, লব্ধি চলে যাবে এই যে মাঝখান দিয়ে চলে যাবে আর ভেক্টর। ঠিক আছে, এবং এই পি আর কিউ এর মধ্যবর্তী যে কোণ, এই মধ্যবর্তী কোণটা কত, এই মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো এরকম যদি কোন একটা সিনারিও হয়, তুমি আসলে কি লিখতে পারো, তুমি আসলে লিখতে পারো হচ্ছে আর সমান সমান কি, পি প্লাস কিউ লিখতে পারো। আরো লিখতে পারো হচ্ছে আর স্কোয়ার সমান সমান কি লিখতে পারো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা, এরকম লিখতে পারো। ঠিক আছে, এখন ব্যাপারটা যদি এরকম দাঁড়ায়, তোমাকে এখন পি আর মাইনাস কিউ ভেক্টরের লব্ধি বের করতে বলেছে। ঠিক আছে, পি আর মাইনাস কিউ ভেক্টরের লব্ধি বের করতে বলেছে, তখন কি করবা, তখন হচ্ছে প্লাস কিউ ভেক্টর যদি এদিকে হয়, আমি একটু এখানে না লিখি, জায়গা না, এখানে আমাদের ছবি আঁকতে হবে আসলে, আমি যে এখানে লিখি আর কি, যে আর সমান সমান লিখতে পারি কি, পি প্লাস কিউ। এখন তোমাকে বের করতে বলবো পি আর মাইনাস কিউ ভেক্টরের লব্ধি, তো তুমি কি করবা, তুমি কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর রাখবা। দ্যাট মিন্স হচ্ছে এই যে এদিকে যদি আমাদের কিউ ভেক্টর হয়, তার বিপরীত দিকে থাকবে কে, তার বিপরীত দিকে থাকবে হচ্ছে মাইনাস কিউ ভেক্টর থাকবে। এখন তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও, প্রথম কথা পি আর মাইনাস কিউ ভেক্টর, এই যে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে আমাকে একটু চ্যাট বক্সে জানিয়ে দাও সবাই, যে এই যে দুটো ভেক্টর দেখতে পাচ্ছি না, পি আর মাইনাস কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত। এই আব্দুল্লাহ সবার আগে আমাকে ঠিক আনসার দিয়েছে, আবি ঠিক আনসার দিচ্ছে, সিয়াম ঠিক আনসার দিচ্ছে। এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 180 মাইনাস আলফা। ওকে, আচ্ছা তো এখন এই পি আর মাইনাস কিউ ভেক্টরের লব্ধি কোন দিক দিয়ে যাবে, লব্ধি যাবে হচ্ছে এই যে আমরা যদি আঁকি, লব্ধিটা হচ্ছে এই যে মাঝখান দিয়ে চলে যাবে, এরকম আমি পুরোটা আঁকলাম না আর কি, এরকম হয়ে যাবে। তো এটাকে আমি নাম দিই হচ্ছে, এটাকে নাম দিই আমি আর প্রাইম নাম দিই। ওকে, আচ্ছা তো এখন যেটা দাঁড়াচ্ছে এখানে, যেটা দাঁড়াচ্ছে যে এই আর প্রাইমের মান হচ্ছে আমাদের এখন বের করতে হবে। তো তার আগে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দেই, এটা তোমাদের অবশ্যই অনেক অনেক কাজে লাগবে। কি কাজে লাগবে, তো কি জিনিস শিখবো দেখি আগে। এই পি ভেক্টর যে আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটা ভেক্টর, এই পি ভেক্টরের মান হবে কি, শুধু পি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিউ ভেক্টরের মান শুধু পি হবে। এখন যদি তোমাকে আমি বলি যে মাইনাস পি ভেক্টরের মান কত, তখন কিন্তু মাইনাস পি হবে না, পি হবে। মাইনাস কিউ ভেক্টরের মান কত, কিউ হবে। ঠিক আছে, মানে ভেক্টরের মান অলওয়েজ কি হয়, ভেক্টরের মান হচ্ছে অলওয়েজ প্লাস হয়, কখনো মাইনাস হয় না। মাইনাসটা দিয়ে আসলে কি নির্দেশ করে, মাইনাসের দিক নির্দেশ করে, মানে পি যেদিকে মাইনাস পি তার বিপরীত দিকে। ওকে, তোকে ফাইন। এবার চলো আমরা দেখি এই যে আর প্রাইমটা বের করি, অর্থাৎ পি আর মাইনাস কিউ ভেক্টরের লব্ধিটা আমরা হচ্ছে এখানে বের করি, আর প্রাইমটা বের করি। তো চলো দেখা যাক কেমনে বের করা যায়। তো সূত্র কি হবে, আর প্রাইম স্কয়ার সমান সমান, দেখো তো ভাইয়া পি ভেক্টরের মান কত, পি স্কয়ার প্লাস মাইনাস কিউ ভেক্টরের মান কত, কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস। এখন এখানে মজার ব্যাপারটা হবে, দেখো এই পি আর মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমরাই আমাকে বলেছিলা 180 মাইনাস আলফা। আমি এখানে লিখে ফেলি, তোমরা যেটা বলেছিলে ওটাই লিখি। এখন যেটা হবে, এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি, এখান থেকে আর স্কয়ার সমান সমান কি লিখতে পারবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস, হ্যাঁ এখন ঠিক আছে, 2 পি কিউ কস 180 মাইনাস আলফা, মানে যেটা বোঝায় এখানে সামনে একটা মাইনাস চলে আসবে মাইনাস কস আলফা। তো এই দেখো আমরা একটা যুগান্তকারী কনসেপ্ট শিখে ফেলেছি। কি কনসেপ্ট শিখলাম, যদি তোমার একটা ভেক্টর যদি বিপরীত ভেক্টর হয়, তাহলে হচ্ছে দেখো সামনে একটি মাইনাস চলে আসে, কোনো সমস্যা নেই, আমরা আবারও দেখবো। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝছি সবাই, এটা খুবই সহজ একটা ব্যাপার ছিল। ওকে, এবার চলো এই অঙ্কটা করে ফেলি। তো পি মাইনাস কিউ হলে কি হবে, পি মাইনাস কিউ হলে হচ্ছে সামনে একটা কি মাইনাস চলে আসবে। ওকে, তো চলো দেখি।
আমরা হচ্ছে এই পরের প্রশ্নে চলে যাই। ওকে, যেখানে চলে আসি, যেটা হচ্ছে এখানে যে আচ্ছা, তো এখানে আমরা ধরি এদের এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, আমরা ধরে নিই এখানে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবার চলো এই অঙ্কটা খুবই ইজি। এ প্লাস বি এই ভেক্টরের মান কত? পি প্লাস কিউ এর মানের মতো হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ওকে, এখন তোমরাই বুঝতে পারতেছো যে পি মাইনাস কিউ ভেক্টরের মান কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ cos আলফা। অনুরূপভাবে এ মাইনাস বি ভেক্টরের মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। ঠিক আছে, তো এখান থেকে তুমি যদি সবগুলোকে একই পাশে নিয়ে আসো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, আর এর পাশে থাকবে কি 4ab 2ab আর মাইনাস 2ab, বাম পাশে নিয়ে আসলে 4ab হবে, 4ab cos আলফা। এখান থেকে দেখো থাকবে কি, এখান থেকে থাকবে cos আলফা সমান সমান কত 0। এখান থেকে তুমি আলফার মান পেয়ে যাবে কত 90। এটা খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষা বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে তোমরা বুঝতেই পারতেছো যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি, আশা করি সবাই দেখতে পাচ্ছি যে আমরা যে টপিক নিয়ে এখানে কথা বলছি আপেক্ষিক বেগ। তো এই আপেক্ষিক বেগে নিয়ে তোমাদের সবারই অনেক ভয় থাকে, ভয় ভীতি থাকে। তো আমি হচ্ছে আপেক্ষিক বেগ অনেক আস্তে আস্তে পড়াবো, অনেক আস্তে আস্তে পড়াবো। তো তোমাদের যাদের আপেক্ষিক বেগ নিয়ে প্রবলেম আছে, আশা করি আজকে তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু একটা কথা আছে, কথা হচ্ছে আমার সাথে তোমাদের থাকতে হবে আর কি। ওকে, আমার সাথে থাকতে হবে, আমি যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সেকেন্ড হচ্ছে তোমরা লিখার চেষ্টা এখন করো না, লিখার চেষ্টা করে আমার কথা মিস করে ফেলবা। ওকে, তো আপেক্ষিক বেগ নিয়ে আমি পরীক্ষায় যা যা আসতে পারে বা অলরেডি পরীক্ষায় যেরকম আসবে ভবিষ্যতে, আমি সবগুলো টপিক তোমাকে সুন্দর করে ধরে ধরে শেষ করে দিব। তো তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি জাস্ট হচ্ছে মনে করো যে এই রুমের ভেতরে আমি আর তুমি আছি, আর কেউ নাই, আমাদের দুজনের কথাবার্তা হচ্ছে, আমরা দুজন পড়াশোনা করছি, এভাবে চিন্তা করো, তাহলে দেখবে যে তোমার জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আপেক্ষিক বেগ শুরু করি। আবারও বলছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এবং আমি তোমার আজকে সব সমস্যার সমাধান করে দিব। আমি অনেক বাংলা কথাবার্তা লিখবো যেগুলো হচ্ছে তোমাকে স্লাইড পাওয়ার পর হেল্প করবে অনেক। ওকে, তো আশা করি সবাই একটু প্রিপারেশন নাও। আপেক্ষিক বেগ পড়ছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো চলো আমরা শুরু করে ফেলি আজকে, আমি ভিডিও অফ করে দিচ্ছি। আপেক্ষিক বেগ মানে কি বোঝায়? একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কিরকম? খুব সিম্পল, খুবই সিম্পল চিন্তা ভাবনা। আমি আগে সহজ কিছু এক্সাম্পল নিয়ে চিন্তা করবো। যে এখানে মনে করো যে তুমি দাঁড়িয়ে আছো, আমি আঁকি, যে এখানে মনে করো তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়াও, ওকে, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি হচ্ছে কে, এ ব্যক্তি, তুমি ব্যক্তি হিসেবে কে, এ। এবং এই এ ব্যক্তি কি করছে, এ ব্যক্তি হচ্ছে তুমি, তুমি দাঁড়িয়ে আছো এবং তুমি ভি এ বেগে গতিশীল। ঠিক আছে, ভি এ বেগে গতিশীল, এটা আমরা কেস 1 বলছি। তোমার বন্ধু হচ্ছে কে, বন্ধু হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, আপাতত দাঁড়িয়ে আছে, পরে গতিশীল হবে। তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে বি বি ব্যক্তি, তো সে হচ্ছে কি করছে, ভি বি বেগে গতিশীল। ওকে, আমরা আগে সহজ কেস দিয়ে চিন্তা করব। এখন যেটা হচ্ছে, আমি আরেকটা কথা একটু বলে নেই তোমাদের, আমি আরেকটু কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে যে যারা আমরা অলরেডি আপেক্ষিক বেগ অনেক কিছু পারি, তারাও আশা করি সাথে থাকো। কারণ হচ্ছে তোমাকে আমি একটা নতুন ভাবে একটা কিছু দেখাতে চাচ্ছি, যেটা তোমার যে কোনো অঙ্ক করতে সাহায্য করবে এবং তোমার কনসেপ্ট আরো স্ট্রং হয়ে যাবে, রাইট? তো আশা করি সবাই মিলে আমরা দেখি আর কি। তো এখন যেটা হচ্ছে, এই বিএস তোমাকে প্রশ্নে মনে করো বের করতে বলবো, বের করতে বলবো কি, বিএস সাপেক্ষে, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত। আপেক্ষিক বেগ আমি সংক্ষেপে লিখছি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন তুমি একটু চিন্তা করো, তুমি খুব সিম্পলি চিন্তা করতে পারো যে ধরো তোমার বন্ধুর বেগ হচ্ছে 7 আর তোমার বেগ হচ্ছে কত, 10। তো তোমার বন্ধুর সাপেক্ষে তোমার বেগ কত হবে? তোমার বন্ধুর সাপেক্ষে তোমার বেগ বলবা যে তুমি এই যে 10 - 7 মানে কত, 3 হবে, রাইট? এরকম বলবা, খুবই সহজ। এই যে সবাই বলতেছে, চ্যাট বক্সে বন্যা হয়ে যাচ্ছে যে 3 হবে, এটা খুবই স্বাভাবিক। তো তুমি আসলে কি করেছো, তুমি আসলে কিন্তু যার সাপেক্ষে তাকে কিন্তু বিয়োগ করেছো। তো আপেক্ষিক বেগের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যত ম্যাথ আছে সবগুলো রুলস হচ্ছে সেম, দুইটা রুলস। তো রুলসগুলো আমি হচ্ছে লিখবো। রুল নাম্বার 1, রুল নাম্বার 1 কি? তো রুল নাম্বার 1 লেখার আগে তোমরা ব্রো আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো, তোমরা কি বিপরীত ভেক্টর রাখতে পারো না সবাই? এখন আঁকা শিখছি না সবাই, বিপরীত ভেক্টর কিভাবে আঁকে, একটা ভেক্টর দেওয়া থাকলে। হ্যাঁ সবাই শিখছি, তার তো কোনো সন্দেহ নাই। সামান্তরিক সূত্র তো শিখছো কিনা এটা জিজ্ঞেস করা মানে আসলে তোমাদেরকে ছোট করা হবে, এটা আমি জিজ্ঞেস করবো না, এটা নিয়ে কিছু বলার নাই। আমরা সামান্তরিক সূত্র জুন মাসের আগে শিখে ফেলছি, মানে কলেজে ভর্তি হওয়ার আগে শিখছি অনেকে। ওকে, তো চলো দেখি। রুল নাম্বার 1 হচ্ছে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বিপরীত ভেক্টর নিবা। আমি আগে লিখি, আমি পরে এক্সপ্লেইন করব। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বিপরীত ভেক্টর নিব। রুল নাম্বার 2 হবে, এখন দুইটা রুলস জানলে তুমি আপেক্ষিক বেগের যাবতীয় অঙ্ক সমাধান করতে পারবা। রুল নাম্বার 2 কি? 2 নাম্বার রুলস হচ্ছে, এই যে বিপরীত ভেক্টর যে তুমি নিয়েছো, এই বিপরীত ভেক্টর
এবং আরেকটা যে ভেক্টর আছে তুমি বি এর সাপেক্ষে বের করতেছো, তো বি এর বিপরীত ভেক্টর নিবা, আরেকটা যে ভেক্টর আছে এ ভেক্টর, তার মানে বিপরীত ভেক্টর এবং অপর ভেক্টরের লব্ধি সামান্তরিক সূত্র দিয়ে বের করবো। ঠিক আছে, আচ্ছা। তো এখন ব্রো খেয়াল করে দেখো, তুমি কার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করছো এখানে, প্রশ্নে দেখো তো, তাকিয়ে দেখো তো, বি এর সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করছো না? তো এখন তার মানে কি আমাদের ভিবি, ভিবি আছে কোন দিকে? ভিবি আছে এই দিকে, রাইট? ভিবি আছে এই দিকে। তো যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবো তার বিপরীত ভেক্টর নিব, তার মানে ভিবি এর বিপরীত ভেক্টর কোন দিকে হবে? এই দিকেই হবে, তার বিপরীত দিকে হবে, অর্থাৎ বাম দিকে হবে। এই ভেক্টরের মান, এই ভেক্টর কত? মাইনাস ভিবি। ঠিক আছে, আচ্ছা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ভি এ ভেক্টরের মান হচ্ছে কত? মান হচ্ছে ভি এ। ভি বি ভেক্টরের মান হচ্ছে কত? মান হচ্ছে ভিবি। এখন মাইনাস ভিবি ভেক্টরের মান কত হবে? মাইনাস ভিবি ভেক্টরের মান কিন্তু ভিবি হবে, কারণ আমরা বলছিলাম এই যে দেখো যে এই জায়গাগুলোর দিকে একটু মনোযোগ দাও, দেখছো মাইনাস পি এর মান কত? পি হয়েছে। আশা করি আমরা এটুকু বুঝছি। নেক্সট, বিপরীত ভেক্টর। এই যে আমি বিপরীত ভেক্টর পেলাম, এই হচ্ছে আমাদের সেই বিপরীত ভেক্টর। আর অপর ভেক্টরের লব্ধি, তো অপর ভেক্টরকে, এটা তো আমার বিপরীত ভেক্টর ছিল, তো অপর ভেক্টরকে ভিবি এর পর আরেকটা ভেক্টর আছে না, ভি এ। তো বিপরীত ভেক্টর আর হচ্ছে অপর ভেক্টরের লব্ধি আমরা কি করব? সামান্তরিক সূত্রের সাহায্যে বের করবো। এটা হচ্ছে আমাদের সেই অপর ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কি? বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর এবং অপর ভেক্টরের লব্ধি আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে বের করবো। এত কাহিনী কেন করতেছি আমরা বুঝতে একটু পরে দেখতে পাবো, যখন কেস 3 করবো এবং ম্যাথ গুলো করবো, রাইট? আচ্ছা, তো কেমনে বের করবো দেখি। ব্রো খেয়াল করে দেখো, ভি এ কোন দিকে? ভি এ হচ্ছে এই যে এইদিকে, তাই না? ভি এ হচ্ছে এইদিকে। ভিবি কোন দিকে? ভিবি তো আবার বাম দিকে, এইদিকে না? এই যে দেখো, আমি একটু কালার সেন্ড দিয়ে কালার সেন্ড দিয়ে তোমাদের পরীক্ষা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মাইনাস ভিবি ভেক্টর, বিপরীত ভেক্টর এবং অপর ভেক্টরের লব্ধি সামান্তরিক সূত্রের সাহায্যে বের করবো। এখন এই ভি এ ভেক্টরের মান হচ্ছে শুধু ভি এ, আর মাইনাস ভিবি ভেক্টরের মান হচ্ছে শুধু ভিবি। ঠিক আছে, তো এখন দেখো তো ভাইয়া, দুইটা ভেক্টর কেমনে ক্রিয়া করছে? বিপরীত দিকে ক্রিয়া করছে না? তো বিপরীত দিকে যেহেতু ক্রিয়া করছে, তো লব্ধির মান কত হবে? লব্ধি ভেক্টরের মান কত হবে? ভি আর সমান সমান লিখতে পারবো কি? ভি এ মাইনাস ভিবি। ওকে, যদি ভি এ বড় হয় আর কি, তো আমাদের এখানে দেখো ভি এ কিন্তু বড় হয়ে আছে। তো দেখো দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে আমরা আসলে কি করি? মাইনাস করে দিই। এটাই কি আসে নাই? দেখতে পাচ্ছি সুন্দর মতো মিলে গিয়েছে, যে আমরা যা যা করতে চেয়েছি এখানে সবই মিলে গিয়েছে। ওকে, সবাই দেখি ইয়েস বলতেছি। ওকে, তাহলে আমরা চলো আমরা একটু আরেকটা অ্যাডভান্স হই। এটা আমরা জানতাম সবাই, এগুলো আমরা জানি, আমরা একটা অন্যভাবে শিখছি, কারণ আমাদের যাতে সব অঙ্ক কভার হয়। আপেক্ষিক বেগে তুমি যেটা বস হয়ে যাও আজকে। এবার হচ্ছে আমরা কেস 2 এ চলে যাব। সেম ব্যাপার, তোমার বন্ধু আর তুমি, তোমার বন্ধু হচ্ছে বি, তুমি হচ্ছে এ। ঠিক আছে, তুমি এ প্লাস, তোমার বন্ধু হচ্ছে বি প্লাস, এরকম চিন্তা করো। এই যে তোমার বন্ধু এখানে দাঁড়ায়, তুমি দাঁড়ায় আছো, সরি তুমি দাঁড়ায় আছো, তুমি হচ্ছে ভি এ বেগে গতিশীল। এবার তোমার আর তোমার বন্ধুর মধ্যে হচ্ছে ঝগড়া লাগছে, কি হবে? দুইজন দুই দিকে রওনা দিছো আর কি। তুমি হচ্ছে ডান দিকে যাচ্ছ, আর তোমার যে বন্ধু ছিল, বন্ধু হচ্ছে কি করলো? বন্ধু হচ্ছে বাম দিকে চলে গেল। কত বেগে? তোমার বন্ধু হচ্ছে বি, সে হচ্ছে ভি বি বেগে বাম দিকে চলে যাচ্ছে। প্রশ্ন কিন্তু সেম, প্রশ্ন কি? বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। তো আমরা একটু এভাবে একটু কনসেপ্ট ইউজ করে আসি। রুল নাম্বার 1 অনুযায়ী কি? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করছি তার কি নিব? তার হচ্ছে বিপরীত ভেক্টর নিব। তো খেয়াল করে দেখো, এখানে আমরা বি এর সাপেক্ষে বের করছি, এখানে আমরা এখানে বি এর সাপেক্ষে বের করছি। তো বি এর হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর নিতে হবে। এইদিকে ছিল আমাদের ভিবি, তো ভিবি এর বিপরীত ভেক্টর কোন দিকে হবে? ভিবি এর বিপরীত ভেক্টর হবে হচ্ছে এইদিকে হবে, মাইনাস ভিবি। ঠিক আছে, আচ্ছা। এখানে মিরাজ বলছে কেউ কি নাই, এখানে সবাই আছি আমরা। তো যেটা হয়েছে যে তোমাকে প্রশ্ন আসলে ব্রো বলে দিবে, এ, চৈতি প্রশ্ন বলে দিবে বি এর সাপেক্ষে এ নাকি এ সাপেক্ষে বি, এটা প্রশ্নে বলে দিবে, তোমার ঘুমানো লাগবে না, প্রশ্নে যা চাবে তুমি রে বলবা। ঠিক আছে, তো যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবো তার কি নিচ্ছে? বিপরীত ভেক্টর নিচ্ছে। এবার কি করবো? রুল নাম্বার 2 এ চলে যাবো। 2 এ কি ছিল? রুলগুলো যদি একটু খেয়াল করো, এখানে দেখাই আছে বিপরীত ভেক্টর এবং অপর ভেক্টরের লব্ধি সামান্তরিক সূত্র দিয়ে বের করবো। তো আমাদের এখানে বিপরীত ভেক্টর কে আসলে? বিপরীত ভেক্টর হচ্ছে আমাদের ভি বি, এই যে এটা হচ্ছে আমাদের ভি বি। ঠিক আছে, বিপরীত ভেক্টর। আর হচ্ছে অপর ভেক্টর কে? অপর ভেক্টর হচ্ছে ভি এ, এই যে এটা হচ্ছে ভি এ। এটার লব্ধি এখন আমরা কি করবো? সামান্তরিক সূত্রের সাহায্যে বের করবো। তো আমি একটু লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের বিপরীত, এটা হচ্ছে আমাদের অপর। ভাইয়া এখানে তো মান আমি ধরি নাই, এখানে মান আমি কিভাবে লিখবো? সিয়াম, মান আমি তো ধরি নাই, আমি এখানে থিওরি পড়ছি, ম্যাথে মানগুলো লিখে দিই। ঠিক আছে, এখানে তো থিওরি, এখানে মান নেই। এখন দেখো এখানে ভাইয়া খেয়াল করে দেখো, এই যে এদিকে ছিল হচ্ছে আমাদের, এদিকে ছিল আমাদের মাইনাস ভিবি ভেক্টর। এই যে মিনহাজুর একটা হয়েছে, কোনো সমস্যা নাই, তুমি ভয় পাও না, মাত্র হয়েছে।
আর এদিকে হচ্ছে ভি, এদিকে হচ্ছে আমাদের অপর ভেক্টর কি ভি এ ভেক্টর। ঠিক আছে, এই যে এখানে লিখলাম। তো দেখো তো ভাই এখন এই দুইটা ভেক্টর কি, আমি যদি একটু চিন্তা করি যে আমি যদি একটু দেখি যে আমি একটু ভুলে গেছি এখানে ভি এ ভেক্টর আসলে কোন দিকে ছিল, ভি এ ভেক্টরটা এদিকে ছিল, আমি ঠিক করে রাখি, এই যে এদিকে ছিল। ঠিক আছে, তো এই যে দেখো দেখো এই হিমেল এখন দেখো এই দুইটা ভেক্টর কি এখন একই দিকে আছে না, দেখো তো ভি এ ডান দিকে ছিল মাইনাস ভিবিও ডান দিকে, দুইটা ভেক্টর কি একই দিকে আছে, তার মানে লব্ধি ভেক্টর কত হবে, এই ভি এ এর মান হচ্ছে ভি এ, ভি বি এর মান হচ্ছে কত ভিবি, তো লব্ধি ভেক্টর হবে হচ্ছে একটু খেয়াল করো এখন ভি এ প্লাস ভিবি। তানজিৎ হ্যাঁ তারিখ ঠিক আছে দিয়েছে, দেখো দুইটা ভেক্টর যেটা একই দিকে, তার মানে লব্ধি কি হবে, লব্ধি হয়ে যাবে যোগ। ওকে, এই যে দেখছো সবাই পাচ্ছি। এবার আমরা আসলে আসল কেসটা নিয়ে আলোচনা করবো, কেস 3, এবং আমি আশা করি তোমার আপেক্ষিক বেগে আর কোনো সমস্যা থাকার কথা না। তুমি যদি আরেকবার ভিডিওগুলো দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে, আমি কেস 3 নিয়ে আলোচনা করছি। তো এতক্ষণ ধরে তো তুমি কি করলা, তোমাকে তো এতক্ষণ ধরে আমি প্রশ্নে বের করাইলাম বি এর সাপেক্ষে এর বেগ। এবার না হয় আমরা বের করি এ এর সাপেক্ষে বি এর বেগ কত, তার আগে একটু এঁকে দিই ফিগার গুলো। এদিকে মনে করো আমাদের বি ভেক্টর কাজ করছে, এবার আর বন্ধু বন্ধু কিছু নাই, এবার বড় হয়ে গেছে, এখন আর বন্ধু হিসাব নিকাশ বাদ, এখন আমরা একদম প্রফেশনাল অঙ্ক করবো আর কি। মানে বইয়ে যেরকম থাকে বা ভর্তি পরীক্ষা যেরকম আসে, এখন এত ইয়া নেই, সহজ অঙ্ক মানে এত কাহিনী করা যাবে না। ওকে, তো দেখো এদিকে হচ্ছে মনে করো যে তোমার বি ভেক্টর কাজ, এদিকে মনে করো যে তোমার বি ভেক্টর কাজ করছে, বা আমি যদি বলি এদিকে তোমার হচ্ছে ভি বি কাজ করছে, আর এদিকে হচ্ছে আমি একটু লিখে দিই, ওকে এই যে, আর সরি, আর এদিকে হচ্ছে ভি এ কাজ করছে, ভি এ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন তোমার খুব সহজে পেরে যাবা যে এ এর সাপেক্ষে বি এর বেগ, বি এর কি বেগ, আপেক্ষিক বেগ কত। আহ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এখন রুল নাম্বার 1 ছিল কি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার কি নিব, বিপরীত ভেক্টর নিব। তো তোমাকে এখানে কার সাপেক্ষে বের করতে বলেছে, তোমাকে এখানে বের করতে বলেছে এ এর সাপেক্ষে বের করতে বলেছে। তো এর বিপরীত ভেক্টর কোন দিকে হবে, এর বিপরীত ভেক্টর হবে হচ্ছে এই যে এইদিকে। তো এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান হচ্ছে, এই ভেক্টরের মান কি, মান আগে বলি, মান হচ্ছে আমাদের এই ভেক্টরের মান হচ্ছে মাইনাস ভি এ। এখন যদি মানগুলোর কথা চিন্তা করি তাহলে বুঝতেই পারছো ভি বি যে ভেক্টর দেখতে পাচ্ছি এই ভেক্টরের মান হচ্ছে ভিবি। এই অভিষেক একটু আসতে এই যে সিফাতের আনসারটা হয়ে গিয়েছে, আর ভি এ ভেক্টরের মান হচ্ছে ভি এ, আর মাইনাস ভি এ ভেক্টরের মান হচ্ছে ভি এ। এখন রুল নাম্বার 2 ছিল কি, বিপরীত ভেক্টর, অর্থাৎ মাইনাস ভি এ ভেক্টর আর হচ্ছে অপর ভেক্টর মানে হচ্ছে ভি বি ভেক্টর, এদের কি বের করতে হবে, এদের লব্ধি সামান্তরিক সূত্রের সাহায্যে বের করতে হবে। ঠিক আছে, তার মানে এই যে একটা ভেক্টর দেখতে পাচ্ছি, আমি যদি একটু দেখাই যে এই ভেক্টর আর এই ভেক্টর মানে বিপরীত ভেক্টর আর অপর ভেক্টরের লব্ধি সামান্তরিক সূত্রের সাহায্যে বের করিতে হইবে। তো এই যে এদের লব্ধি এখন কোন দিকে চলে যাবে, এদের লব্ধি এখন এই যে মাঝখান দিয়ে চলে যাবে, এটাই আমাদের বের করতে হবে। এখন তোমরা আমার মনে হচ্ছে তোমরা আসলে ধরতে পেরেছো যে এই অ্যাঙ্গেলটা কত, এদেরকে এখন আর বলে দিতে হবে এই অ্যাঙ্গেলটা কত, এই যে সাকিব বলে ফেলছে আমাদের 180 মাইনাস আলফা। তো এখন কি তোমরা পারবা না যে ভি আর এর মান বের করতে, ভি আর স্কয়ার সমান সমান কি, ভি এ ভেক্টরের মান মাইনাস ভি এ ভেক্টরের মান হচ্ছে ভি এ ভি বি স্কয়ার প্লাস 2 ভি এ ভি বি কস, আমি তাও ইচ্ছা করে রেখে দিচ্ছি যাতে স্লাইড এক সপ্তাহ পর খুললেও যেন তোমরা পারো। ঠিক আছে, এই জন্য লিখে দেওয়া। তো এখন তো মানে বুঝতে পারতেছো যে আমরা একটু আগে সেম জিনিসটা পড়েছিলাম, আমি বলছিলাম না যে আমি আবার আসবো এখানে। তো দেখো এই যে আবার চলে আসছি ভি এ স্কয়ার প্লাস ভিবি স্কয়ার মাইনাস 2 ভি এ ভিবি কস আলফা। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুব সহজেই জিনিসটা কিন্তু করে ফেলতে পারলাম। ঠিক আছে, এখন আমরা চলো হচ্ছে কিছু অঙ্ক করি, এখন আমরা চলো কিছু অঙ্ক করি। তো খেয়াল করে দেখো সেটা হবে খুবই চমৎকার একটা অঙ্ক, খুবই চমৎকার অঙ্ক। কেন বলছি, কারণ হচ্ছে এই অঙ্ক করার পরে আমি দেখাবো এই অঙ্কটা একটু চেঞ্জ করলে কিরকম কঠিন লাগে। আমি কি ভুল লিখছি, নাম তো cos 180 মাইনাস আলফা লিখছি, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ রুট করতে হবে, রুট করবা, তুমি করবা, আমি করি নাই, তুমি করে দিবা, কোনো সমস্যা নেই, তাই তুমি করে দিবা। ঠিক আছে, আচ্ছা তুমি এগুলো যদি পারো ব্রো, তোমার আর অন্য সব অঙ্কই তুমি পারবা, আসলে আমি বেসিকটা শিখিয়ে দিচ্ছি, মানে আমি ট্র্যাকে নিয়ে আসছি। তো চলো দেখি এই অঙ্কটা দেখবো, এই অঙ্কটা আমি করানোর পর এই অঙ্কটা এখন খুব সহজ লাগবে, কিন্তু আমি একটা ডেটা একটু চেঞ্জ করে দেখবো যে কেমন কঠিন হয়ে যায় মাথা ঘুরবে তখন। আমি এই জিনিসটাই হচ্ছে এই জন্য আগে দেখাবো, সহজটাকে দেখাবো, তারপর বলবো চেঞ্জ করলে কিরকম লাগবে। তো এই তো দেখতে পাচ্ছি আমাদের এই তো মোটামুটি হচ্ছে গ্রাফ আঁকলাম। তো এখন চলো আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে আলোচনা করি। এই যেদিকে হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ওকে, এই তো আঁকলাম। তো এখন দেখো 30 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে কোন একটা গাড়ি চলমান, অর্থাৎ আমাদের একটা গাড়ি আছে যে কি করছে, যে হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, রাইট? তার মানে এই যে এদিকে এদিকে পূর্ব ধরেছি, তার মানে এদিকে যাচ্ছে। তো চলো এই হচ্ছে গাড়ি, এটাকে গাড়ি বেগ ভিসি বললাম,
পূর্ব দিকে চলমান, এবং গাড়ির বেগের মানও দিয়ে দিয়েছে। ভিসি এর মান হচ্ছে কত, মান বের করার উপায় হচ্ছে কি, পরম মান দিয়ে দেওয়া, এইভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। কত, 30 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এখানে একটু বলেছি, এখানে একটু ঠিক করে নিও, একসাথে হয়ে গিয়েছে আর কি। 36 কিলোমিটার/আওয়ার বেগে একটি ট্রাক পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যায়। আমি কি বলবো, এর বড় লাইন দিয়ে কি বোঝায়? এখানে যেটা বলতে চেয়েছে, 36 কিলোমিটার/আওয়ার বেগে একটি ট্রাক পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা কিন্তু পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যায়। পূর্ব দিকে এদিকে ছিল, এই দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাচ্ছে, তার মানে এই বরাবর যাচ্ছে। আমি ট্রাকের দিক এঁকে ফেলি, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, এই যে এরকম আর কি, মোটামুটি এরকম উত্তর দিকে যাচ্ছে। তো ট্রাকের বেগকে আমরা আসলে কি ভিটি দিয়ে প্রকাশ করব? পূর্ব দিকের সাথে কত কোণে যাচ্ছে, 60 ডিগ্রি কোণ করে যাচ্ছে, কোন দিকে, উত্তর দিকে যাচ্ছে। তো ভি অফ টি যদি পরম মান নেই, তাহলে সে ভ্যালু কত দেওয়া আছে, 36 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। এখন প্রশ্ন বের করতে বলেছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগের মান ও দিক নির্ণয় করো। এখানে একটু ভালো মতো খেয়াল করো, যেটা আমি বলতে চাচ্ছি, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে বের করতে বলেছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগের মান ও দিক নির্ণয় করো। এই প্রশ্নটা যে কথা, গাড়ির চালক ট্রাককে কত বেগে কোন দিকে চলতে দেখবে, এটা একই কথা, ঠিক আছে? গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ বের করার যে কথা, গাড়ি চালক ট্রাককে কত বেগে কোন দিকে চলতে দেখবে, এই কথা হচ্ছে একই, সেম কথা। এই জন্য দেখো অবলিক দিয়ে আমি লিখে রেখেছি। ওকে, আমি ভিডিও অফ করে দিচ্ছি। তো এখন খেয়াল করো, আমাকে দেখো গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ দিয়ে দিয়েছে, তার মানে রুল নাম্বার 1 এর কথা চিন্তা করো, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে তার কি নিতে হবে, বিপরীত ভেক্টর নিতে হবে। অর্থাৎ আমাদের এখানে কি করব, আমরা হচ্ছে এখানে এই যে ভিসি যেদিকে আছে তার বিপরীত দিকে হচ্ছে আমি একটা ভেক্টর নিব। এটা হচ্ছে, তার মানে কি হবে, গাড়ির সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে বলেছে না, গাড়ির সাপেক্ষে বের করতে যেতে বলেছে, তো গাড়ির বিপরীত ভেক্টর নিচ্ছি। এখন ব্রো, তোমরা আমাকে একটু চ্যাট বক্সে সবাই জানাও, এই যে আমরা যে মাইনাস ভিসি ভেক্টর যে পেয়েছি, হ্যাঁ, এই ভিসি ভেক্টরের মাইনাস ভিসি ভেক্টরের মান কত হবে, একটু চ্যাট বক্সে আমাকে জানা দাও তো সবাই। এই মাইনাস ভিসি ভেক্টরের মান কত হবে, এই যে সবাই ভাবতেছো, সেই অবস্থা তোমাদের, তো সব পারো, সেই কংগ্রেচুলেশন, 30 কিলোমিটার/আওয়ার হবে। ঠিক আছে, তারপর কি করব, তারপর হচ্ছে বিপরীত ভেক্টর এবং অপর ভেক্টরের লব্ধি সামান্তরিক সূত্রের সাহায্যে বের করবো। ওকে, বের করি, চলো, কোনো সমস্যা নেই তো, সহজ, তুমি যে অঙ্কই আসো সবই পারবা। বিপরীত ভেক্টর এবং অপর ভেক্টরের লব্ধি আমি কি করলাম এখন, এই যে সামান্তরিক সূত্রের সাহায্যে বের করলাম। আমাদের লব্ধিটা আসলে মোটামুটি এই যে এ বরাবর যাবে আর কি, দেখি কত হয়, দেখি কত হয়। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, তা আমাকে বলো তো ভাইয়া, এই ভিটি আর মাইনাস ভিসি এর মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এই ভিটি আর মাইনাস ভিসি এই দুজনের মধ্যবর্তী কোণ কত, একটু আমাকে চ্যাট বক্সে জানাবে। 120, এই সবাই পারে, আর সেই অবস্থা, এই কোণটা হচ্ছে 120। আচ্ছা বাপ, ওয়েট, আমি যে কালার দিয়ে আঁকি, কালার চেঞ্জ করে নিই। এই কোণটা হচ্ছে কত, এই কোণটা হচ্ছে 120। তো চলো দেখি কত আসে, লব্ধির মান কত আসে আগে দেখি। লব্ধির মান আসবে হচ্ছে এটা এটা হচ্ছে লব্ধি বেগ, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। তো সূত্র কি, দেখো, ভি সি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিসি ইন্টু ভিটি কস কত আসবে, 120। এখান থেকে দেখো, এখানে তোমরা যদি ভাইয়া একটু ভ্যালুগুলো বসাও, একটু ভ্যালু বসিয়ে আমাকে একটু জানা দাও চ্যাট বক্সে যে কত আসে আসলে, কত আসে আমাকে একটু চ্যাট বক্সে জানা দাও সবাই। আচ্ছা, আনসার আসে হচ্ছে 33.4। ওকে, এখন ব্রো যেটা করতে হবে তোমাদের, আমাদের কি শুধু মান চেয়েছে, শুধু মান চাইনি, মানে পাশাপাশি কি দিকও চেয়েছে। তো চলো দিক বের করি। দিক বের করবো কেমনে, আমরা ধরি আমাদের যে গাড়ি আছে, আমরা ধরি যে এই কোণটা হচ্ছে কত, যে এই কোণটা হচ্ছে আমাদের থিটা। ওকে, আমরা এই কোণটাকে ধরলাম কি থিটা। আমি কি মিটার পার সেকেন্ড লিখেছি? হ্যাঁ, আমি তো এখানে ভুল করছি, আল্লাহ, এখানে ভুলে গেছে, এখানে ভুলে গেছে, ঠিক করো সবাই, কিলোমিটার/আওয়ার হবে। আমরা এই যে এই কোণটাকে ধরলাম ভিসি মাইনাস ভিসি এর সাথে থিটা কোণ তৈরি করে, তো আমি এখানে ধরলাম যে 10 থিটা। 10 থিটা সমান কি হবে, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তো অবশ্যই ব্রো, যার সাথে দেখুন সে একেবারে নিচে বসে, এই 30টা কি কি পি, আরেকটা আছে কে, আরেকটা আছে 36, 36 সাইন 120। আচ্ছা, আর হচ্ছে কত আসবে নিচে, 36 কস 120। ওকে, আমার আনসার যদি আমার যত মনে হয় আনসার ঠিক আছে, এটা আরেকবার চেক করি, আনসার ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি একটু হিসাব করি, তাহলে এটা পাবো, দেখবা যে 36 ইন্টু সাইন 120, আমি একটু হিসাব করতেছি, তুমি একটু আমাকে চ্যাট বক্সে জানাবো, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি। এই যে cos 120। আচ্ছা ঠিক আছে, এই যে আমাকে অনেকে জানাচ্ছ 68.94, অর্থাৎ খুব সহজ একটা অঙ্ক লাগতেছে। এখন এই অঙ্কটাই দেখো আমি কেমনে কঠিন বানাই ফেলি। অর্থাৎ এখানে যেটা হচ্ছে, পশ্চিম দিকের সাথে কত কোণে মনে হবে, পশ্চিম দিকের সাথে, পশ্চিম দিক, এদিকে কিন্তু পশ্চিম দিক, দেখো মাইনাস ভিসি কোন দিকে, পশ্চিম দিকে না, পশ্চিম দিকের সাথে এত কোণে আপেক্ষিক বেগ মনে হবে। এবার ব্রো তোমাদের আমি দেখো এই অঙ্কটা কেমনে কমপ্লেক্স বানানো যায়। দেখো খুব মনোযোগ দিয়ে এবার খেয়াল করো তোমরা সবাই, আশা করি অঙ্কটা সবাই বুঝছো, এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। আমি একটু ভিডিও অন করি, এখন কথাবার্তা বলতেছি, একটু সবাই দেখো। এবার দেখো আমি একটা অঙ্ক করি, তোমরা দেখো অঙ্কটা কেমন পেঁচানো লাগে। এই অঙ্কটা কিন্তু নিজে নিজে পারতে হবে পরীক্ষার সময়।
কারণ এই অঙ্কটা যদি আমি শুরুতে করাইতাম তোমরা বুঝতাম না, কেউই বুঝতাম না, একদম শিওর। তো চলো দেখি। 30 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে একটি গাড়ি চলমান। এই লাইনটা বুঝছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগের মান 33.4 কিলোমিটার/আওয়ার এবং গাড়ির সাপেক্ষে ট্রাক পশ্চিম দিকের সাথে 68.49 ডিগ্রি কোণে চলছে। ট্রাকের বেগের মান এবং দিক কত? প্রশ্নটা কি ধরতে পেরেছো যে কিরকম কমপ্লেক্স হয়ে গেল এখন হঠাৎ করে? নাকি ধরতে পেরেছো প্রশ্নটা? চ্যাট বক্সে জানা দাও তো। যে তোমাকে প্রশ্নে বলে দিয়েছে যে 30 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে একটি গাড়ি চলমান। তারপর কি করবো? যেটা আমাদের প্রশ্নে বের করতে বলেছে আপেক্ষিক বেগ, সেটাই দিয়ে দিয়েছে যে গাড়ির সাপেক্ষে ট্রাক 33 দশমিক সামথিং বেগে চলছে এবং আপেক্ষিক বেগ পশ্চিম দিকের সাথে 68.49 ডিগ্রি কোণে আছে। ট্রাকের বেগের মান ও দিক বের করো। দেখতে পাচ্ছ অঙ্কটা কিরকম কমপ্লেক্স হয়ে গেল খালি সিম্পলি কিছু ডেটা চেঞ্জ করার কারণে। তো এই ম্যাথটা হচ্ছে আমাদের পারতে হবে। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে। আমি বলে রাখলাম অঙ্কটা এভাবে আসতে পারে। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝছো। আমি এই কারণেই সহজ অঙ্কটা করিয়েছি যাতে তোমার ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমি যে অঙ্কটা মুখে বলেছি এই অঙ্কটা যদি তোমাকে আমি শুরুতে করাইতাম তুমি আসলে বুঝতাম না যে আসলে কি হচ্ছে, তুমি হারাই গেতা। ঠিক আছে, তো আশা করি এখন হারাও নাই, তো এখন ধরতে পেরেছো। তো সেকেন্ড অঙ্কটা আমি যেটা মুখে বলেছি আশা করি তোমার করাইতে হবে না। ম্যাথটা আমি আরেকবার বলি, কিছুই না। 30 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে একটি গাড়ি চলমান। গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ 33 দশমিক সামথিং কিলোমিটার/আওয়ার এবং এই আপেক্ষিক বেগ পশ্চিম দিকের সাথে 68.49 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, প্রশ্ন বের করতে বলেছে ট্রাকের বেগের মান এবং দিক কত। দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া এটা আসলে ভিআর বলে দিয়েছে, ভিসি বলে দিয়েছে, এই যে থিটা বলে দিয়েছে। তোমাকে বের করতে হবে কি, ভিটি বের করতে হবে, আর হচ্ছে এই যে 60 ডিগ্রি কোণে যা আছে না এটা বের করতে হবে। তো আমরা হচ্ছে এই এখনই ক্লাসের মাঝে অবশ্যই ব্রেক থাকবেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা হচ্ছে এখনই একটি ব্রেক দিয়ে দিব তোমাদের। আমরা এখনই এই মুহূর্তে একটি ব্রেক দিয়ে দিব এবং এই ব্রেকের মধ্যে কোনো পড়াশোনা কিছু করবো না, কারণ 1 ঘন্টা অলরেডি পড়ে ফেলেছি। তোমাদের ধৈর্য শক্তি অনেক বেশি, কারণ এতক্ষণ আসলে বসে থাকা প্যারা। তোমরা বসেছিলা, তোমাদেরকে সবাইকে থ্যাঙ্কস। তোমরা 5 থেকে 6 মিনিট, 11টা 34 বাজে, তোমরা হচ্ছে 11টা 40-এ পানি টানি খেয়ে হাঁটাহাঁটি করে ফেরত আসো। এর মধ্যে আমরা কিউএনএ সেকশনে কোনো আনসার দিব না, আমরা লাইভে এসে কোনো কথা বলবো না, আমরাও ব্রেক নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা নিশ্চিন্তে তোমরা 11টা 40-এ ব্যাক করতে পারো। ওকে, তো আমরা আপাতত সবাই ব্রেক নিচ্ছি, আমি ক্যামেরা অফ করে দিই এখন। তোমরা একটু চিল করে আসো, 6 মিনিট চিল করে আসো। নাই, তোমাদের এই ক্লাসের ভিডিও এবং পিডিএফ দুটোই তোমরা পেয়ে যাবে, তোমাদের আইডিতে চলে যাবে। তোমরা এখান থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারবা, রিপ্লাই ভিডিও দেখে নিতে পারবা, আর হচ্ছে পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবা। সমস্যা নেই, যারা ভিডিও পেয়ে যাবা এগুলা তোমরা কিউএনএ তে প্রশ্ন করার দরকার নেই, ভাইয়া তো মানে ক্লাসের শুরুতে বলে দিছিল। হ্যাঁ, ইনশাল্লাহ পারবো, আমরা কোর্স শেষ করতে পারবো। পরীক্ষার যেহেতু এখনো ডেটও নাই, কিন্তু আমরা শেষ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ভিডিও এবং পিডিএফ গুলো হচ্ছে আপনারা যে আপনাদের আইডিতে ক্লাস করতেছেন সেটা হচ্ছে যেখানে লগ ইন করে ক্লাস করতেছেন ওইখানে দেখবেন লেকচার আর এক্সাম নামে দুইটা অপশন আছে। লেকচার আর এক্সাম নামে দুইটা অপশন আছে, লেকচারে যায় ফার্স্ট লেকচারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে নিচে দেখবেন আপনার ভিডিও এবং পিডিএফ চলে আসছে। এখান থেকে আপনি রিপ্লাই ভিডিও দেখে নেবেন। যে বই কবে পাবেন ওটা হচ্ছে কি আপনি আপনার ব্রাঞ্চে একটু যোগাযোগ করেন, ব্রাঞ্চে যোগাযোগ করলে ওটা বলে দিবে। অফলাইনে ক্লাস হওয়ার সম্ভাবনা মেবি নাই, কারণ যেহেতু এখনো স্কুল কলেজ খোলা হচ্ছে না, সেক্ষেত্রে অফলাইনে এই বছর সম্ভাবনা নাই ক্লাস হওয়ার। আগামী বছর মনে হয় হবে আর কি।
আচ্ছা, এক্সামগুলো কিভাবে দিবেন সেটা হচ্ছে আমি ক্লাসের পরে বলে দেবো। এখন যেহেতু ব্রেক টাইমটা শেষ হয়ে যাচ্ছে, আমার ক্লাসে ফিরতে হবে। সেক্ষেত্রে আপনারা ক্লাসের শেষে একটু ওয়েট করেন, আমি ঘোষণা দিয়ে দেবো আপনারা এক্সাম কিভাবে দিবেন বা আপনাদের রুটিনটা আপনারা কেমনে ডাউনলোড করতে পারবেন। সমস্যা নাই, যে ক্লাস করতে না পারলে ভিডিওগুলো কোথায় পাবেন বা কেমনে ওটা দেখবেন ওটা আমি বলে দিব। হ্যাঁ, সবই বলে দিব। আচ্ছা, চিটাগং ব্রাঞ্চের বই কবে দিবে? আচ্ছা, আপনি কি ব্রাঞ্চে যোগাযোগ করেন? বইয়ের ক্ষেত্রে আপনি ব্রাঞ্চে যোগাযোগ করেন, আর ক্লাসের যে ভিডিও পিডিএফ এক্সাম কেমনে দিবেন ওটা আমি ক্লাস শেষে বলে দেবো। আচ্ছা, সমস্যা নাই, যারা নতুন আছেন সমস্যা নাই, সবাইকে বলে দেবো। এখন আমরা ক্লাসে আবার ব্যাক করবো, যেহেতু আমাদের ক্লাস টাইম ব্রেক টাইমটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আপনারা সবাই ক্লাস করেন। আচ্ছা, তো আমরা হচ্ছে আবার চলে আসলাম, সবাই চলে আসলাম। তো এখন হচ্ছে আসলে সবাই শুনতে পাচ্ছ? শুনতে পাওয়ার কথা। আমরা হচ্ছে এখন খুব ইম্পর্টেন্ট না, একদমই সবচেয়ে লেস ইম্পর্টেন্ট একটি ম্যাথ করব। এটা হচ্ছে আগের অঙ্কই। আগের অঙ্কই আমি 2টা পেজ রেখেছিলাম ছুটি জায়গা লাগে আরকি। তো এই অঙ্কটা হচ্ছে একবারই ভর্তি পরীক্ষায় এসেছে এবং তোমার কোশ্চেন ব্যাংকে দেখবা এই অঙ্কটাই হচ্ছে সবচেয়ে বাজে একটা অঙ্ক লাগে দেখতে। কিন্তু এবং তুমি যদি সলিউশনগুলো দেখে থাকো অনেকে, দেখবা যে অঙ্কটা আসলে অনেকে আমি পাচ্ছি না বা প্রশ্ন ব্যাংকে কি করেছে আমি বুঝতে পারছি না। তো আমি হচ্ছে এই অঙ্কটাকে একটু অন্যভাবে আমি করিয়ে দিব। তো তোমরা একটু দেখো। হ্যালো শীতল, হ্যালো শীতল, হ্যালো। তোমার সাউন্ডটা মনে হয় কোনো কারণে আসতেছে না, ডিসকানেক্টেড হয়ে গেছে আমার মনে হয় পোর্টটা। এখন আসে? হ্যাঁ, জি জি, এখন চলে আসতেছে, আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমি কি করব, আমি হচ্ছে অঙ্কটা এখানে 3টা অঙ্ক আছে, আমি খুব ভেঙে ভেঙে আস্তে আস্তে সুন্দর করে করিয়ে দিব। তুমি আমার সাথে থাকো। ওকে? তো আমি যেভাবে বলবো তোমার চ্যাট বক্সে রেসপন্স করো। সবাই তো আশা করি প্রিপারেশন নিয়ে আসছো। তো ওকে, ফাইন। তো চলো আমরা শুরু করে দিই। আমি ভিডিও অফ করে দিচ্ছি। আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে। তো এখন দেখো, অঙ্ক পরে আসি। ব্রো, অঙ্কে পরে আসি। এবার চলো আমরা কিছু জিনিসপত্র দেখি। তোমরা রেসপন্স করো চ্যাট বক্সে, হ্যাঁ বা না, এটা হবে ওইটা হবে। ওকে? আমি একটা গাড়ির কথা চিন্তা করি, যে গাড়ি হচ্ছে পুরোনো দিনের যে মুড়ি টিন দেখেছো না, ওইরকম ওইরকম আর কি। সামনের কাজ পেছনের কাজ মানে একদম সোজা আর কি, যেরকম টাইপের গাড়ি। ঠিক আছে, এরকম একটা গাড়ি আমরা চিন্তা করি। ওকে, এই হচ্ছে একটা গাড়ি চিন্তা করলাম আমি। এই গাড়িগুলোকে এখানে আঁকি। ওইটাও কাজে লাগবে, সমস্যা নেই, আমি এখানেই আঁকি। এই যে একটা গাড়ি। আমি একটা থিওরি দেখতেছি আর কি, এখানে ছোট একটা কিছু আমরা আলোচনা করছি। Okay? তো আমাদের গাড়ি কি করলো, গাড়ি হচ্ছে এদিকে আমাদের ধরে নিচ্ছি, এই যে এই পাশটাতে আমরা ধরে নিচ্ছি আমাদের পূর্ব, কথার কথা আমরা ধরে নিচ্ছি, এদিকে পূর্ব, এদিকে হচ্ছে আমরা ধরছি পশ্চিম। ওকে? আচ্ছা, তো পূর্ব থেকে পশ্চিম দিকে গাড়িটা যেতে চায়, পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে চায়, তার মানে এটা অবশ্যই আমাদের সামনের কাজ। আর এদিকে হচ্ছে আমাদের, এখন ঠিক আসার কথা, আমার মাইক সরে গিয়েছিল, এটা হচ্ছে আমাদের পেছনের কাজ। ঠিক আছে? আচ্ছা, তো বায়েজিৎ বলছে চাকার পাম্প চলে গিয়েছে, তাই হচ্ছে চাকার এই অবস্থা। দেখি, যাই হোক, কোশ্চেন না ব্রো, আমি এখন একটা আলোচনা করতেছি তোমাদের সাথে একটা ডিসকাশন করতেছি। এখানে অঙ্ক শুরুই করিনি আমি। অঙ্ক শুরু করলে দেখবে, অঙ্ক শুরু করলে আমি স্লাইডে চলে যাবো। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দিলে ব্রো একটা ঝামেলা হয়ে যাবে। মানে আমার এখানে জায়গা কম আছে, তো সমস্যা নেই, তোমরা দেখো, তোমরা তো বুঝতেছো। আমি এই অঙ্কটা এখানে মুছে দিই, সমস্যা নেই, কোনো প্যারা খাওয়ার কোনো কারণ নাই। এটা নাই মনে করো। ঠিক আছে, এটা নাই। হুম, এটাই ফ্রেশ হয়ে যাবে, এটাই এখন ফ্রেশ হয়ে যাবে। দেখো, এই যে যারা বলতেছো ভাইয়া ফ্রেশ পেয়ে রাখেন, এটাই ফ্রেশ। দেখো কিছু আছে, কিছু লেখা দেখো তোমরা, আমি তো দেখতেছি না। এই ফ্রেশ হয়ে গেছে। ঠিক আছে? ওকে, দেখো এখানে দেখো, পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে চায়, কথা। এখন ব্রো যেটা হচ্ছে, গাড়িও স্থির। আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে একটা জিনিস ধরে নিই, যে বাতাসের বেগ, যদি বাতাস থেকে থাকে, বাতাসের বেগ হচ্ছে VA। এটা একটু ধরে নিই। VC হচ্ছে কি গাড়ির বেগ। তারপর হচ্ছে আরেকটা ধরে নিই, যে VR হচ্ছে বৃষ্টির বেগ। আচ্ছা, তারই পড়েছে ভাইয়া ওয়েট কোন ডিপার্টমেন্ট, আমরা দুজনে ট্রিপল। ঠিক আছে? ওকে, তো চলো দেখি এখানে দেখো। এখন ফার্স্ট কেস ওয়ানে হচ্ছে কি আছে, আমরা ধরে নিই যে এখানে গাড়িও স্থির, গাড়ি চলাচল করতেছে না, গাড়ি চুপচাপ বসে আছে, বাতাসও নাই, কোনো বাতাসও নাই। তো এখন ব্রো যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ছে মনে করে, এই যে বৃষ্টি পড়ছে। এখন খেয়াল করে দেখো তো, এই বৃষ্টি যে পড়ছে, এখন কি দুইটা কাচি ভিজবে না? বৃষ্টি যে পড়ছে, এখন কি আসলে দুইটা কাচি কি ভেজার কথা না, নাকি? হ্যাঁ, দুইটা কাচি ভেজবে। তো তুমি বলবো, তো এই ক্ষেত্রে হচ্ছে বাতাসের বেগ যখন 0 হবে, তখন দেখা যাচ্ছে কি দুটি কাচ ভেজবে। আমি লিখে ফেলি এখানে।
লিখে ফেললাম। এখন আমরা কেস 2 এ চিন্তা করি। আমরা কিন্তু এখনো অঙ্কে আসি নাই, সো টেনশন করার কোনো কারণ নাই। আমরা এবার কেস 2 এ চলে যাই। এই হচ্ছে আমাদের আবার গাড়ি আঁকবো। এই যে এখানে একটা গাড়ি আঁকলাম, ঠিক আছে? এখানে একটা গাড়ি আঁকলাম, এই যেগুলো হচ্ছে চাকা, এই গাড়িটা সুন্দর করে আঁকি, ঠিক আছে? এখন বুঝতে পারতেছো ব্রো, এটা হচ্ছে আমাদের সামনের কাজ আর এটা হচ্ছে আমাদের পেছনের কাজ। এখন এখানেও গাড়ি ধরে নাও যে স্থির, এখানেও গাড়ি কি স্থির, মানে ভিসি কত 0। ভাইয়া এখানে যেরকম দেখতেছো আকিব ভাইয়া একদম সেমি পাবা, কোশ্চেন থাকবে না, তোমার প্রশ্ন কোশ্চেন থাকবে না, পেরানোর কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এই যে লিখছে যে মুছে দিলে স্লাইড পামো কেমনে, কে লিখছে এটা? ড্যানিয়েল লিখছে। আচ্ছা ভাইয়া আমি আসলে এই অঙ্কটা দুইবার ছিল এখানে, ঠিক আছে? এই অঙ্কটাই দুইবার ছিল এখানে, আমি একটা মুছে দিয়েছি, ওকে? তো টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা এবার আসো, এখন যেটা হয়েছে খেয়াল করে দেখো যে তুমি এদিকে একটু খেয়াল করো, এদিকে খেয়াল করো, কাজে লাগবে। এইদিকে মনে করো বাতাস যাচ্ছে, যে সামনের কাছে যেদিকে ওইদিকে হচ্ছে বাতাস যাচ্ছে, আর বৃষ্টি কি করছে, বৃষ্টি নিচের দিকে, খাড়া নিচের দিকে উলম্ব ভাবে পড়ছে। তো তো খেয়াল করে দেখো, এখানে বৃষ্টি নিচের দিকে পড়ছে, এখানে বাতাসের বেগ কিন্তু 0 না, বাতাস এদিকে যাচ্ছে। তো ব্রো খেয়াল করে দেখো বৃষ্টি আসলে কোন দিকে পড়বে, এই বাতাসের বেগ আর বৃষ্টির বেগের লব্ধি কোন দিকে যাবে? লব্ধি আসলে এদিকে চলে যাবে না, তাই না? তার মানে বৃষ্টি কি আসলে এইভাবে বাঁকা হয়ে পড়বে, তাই না? এভাবে বাঁকা হয়ে পড়বে। তো এখন দেখো তো কোন কাজ আমাদের ভিজছে, পেছনের কাজ না সামনের কাজ? আমাকে চ্যাট বক্সে জানিয়ে দাও তো, পেছনের কাজ ভিজে যাচ্ছে নাকি সামনের কাজ ভিজে যাচ্ছে? এখন পেছনের কাজ, তো এই ক্ষেত্রে আমাদের পেছনের কাজ ভিজছে, রাইট? ঠিক আছে, ওকে। তো এখন যেটা হয়েছে এখানে, যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে যদি বাতাসের বেগ গাড়ির সাপেক্ষে 0 হয়ে যায় তাহলে দুই কাজই ভেজবে, এই যে ফার্স্ট কেস। এবার আমরা চলো অঙ্কে চলে আসি, এটা হচ্ছে আমাদের সেই অঙ্ক। তো আমাদের হচ্ছে উলম্বভাবে বৃষ্টি পড়ছিল, একদম শুরুতে আমরা হচ্ছে এ নাম্বারের কেস চিন্তা করি, উলম্বভাবে বৃষ্টি পড়ছিল, ঠিক আছে? যে এভাবে বৃষ্টি আমাদের পড়ছিল প্রথমত। তো আমি একটু এঁকে ফেলি, বৃষ্টির দিক হচ্ছে কোন দিকে? এদিকে। আমি একটু এঁকে ফেলি, এখানে বৃষ্টি কোন দিকে পড়ছে? খাড়া নিচের দিকে পড়ছে, VR, ওকে? এবার দেখি ভাইয়া গাড়ি কোন দিকে যাচ্ছে, গাড়ি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তো আমাদের এদিকে ছিল পশ্চিম আর এদিকে ছিল কি পূর্ব। তো গাড়ি যাচ্ছে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা গাড়ির বেগটাকে এই যে এখানে আঁকলাম, এটা হচ্ছে গাড়ির বেগ ভিসি, ঠিক আছে? গাড়ির বেগ ভিসি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। আর বাতাস কোন দিকে যাচ্ছে? বাতাস দেখো 60 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তো বাতাসও হচ্ছে আমাদের একই দিকে যাচ্ছে। তো বাতাসের বেগ আমরা ধরলাম হচ্ছে একই দিকে, VA, এ মানে বাতাসের বেগ ছিল, ওকে? আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো গাড়ির সাপেক্ষে, এই ব্রো সিফাত, এটা কিন্তু অবজেক্টিভ না, এটা কিন্তু 3টা কোশ্চেন। প্রশ্ন খেয়াল করে দেখো, 10 কিলোমিটার/আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, আমি উলম্বভাবে দিলাম। 60 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস, বাতাসের বেগের মান কত? 60 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস কি করছে? পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, এবং পশ্চিম থেকে পূর্ব দিকে গাড়িটা যাচ্ছে, ঠিক আছে? এখন আমরা যদি ব্যাপারটা এরকম হয়, যদি আমরা বলতেছি যদি এরকম হয়, গাড়ির বেগ আমরা ধরে নিচ্ছি কত? বাতাসের বেগের সমান। যদি এরকম হয়, ঠিক আছে, গাড়ির বেগ যদি বাতাসের বেগের সমান হয়, তো আমাকে তুমি একটু চ্যাট বক্সে জানিয়ে দাও তো গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত হবে, একটু চ্যাট বক্সে জানা দাও তো। যে তুহিন সবার আগে ঠিক আনসার দিয়েছে, তুহিন কি একাই আনসার দিচ্ছে নাকি ইশরাক দিয়েছে? খুবই স্বাভাবিক, দুইটা ভেক্টর একই দিকে, আমরা দেখেছিলাম আপেক্ষিক বেগ কি হয়ে যাবে, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব। তো গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, যার সাপেক্ষে তাকে বিয়োগ করব, গাড়ির সাপেক্ষে গাড়িকে বিয়োগ করে দেবো। তো দেখো আসবে কত? 60 - 60 মানে 0। তো গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত আসছে? 0 আসছে। তো গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ 0 আসলে আমরা একদম শুরুতে এখানে দেখেছিলাম কি, যদি গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ 0 আসে তখন কি হয়? দুই কাজই ভিজবে, রাইট? তো এখানে যেহেতু গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ 0, তার মানে আমাদের আসলে এখানে কি হবে? বৃষ্টি উলম্বভাবে পড়বে এবং দুটি কাজই ভিজবে। কন্ডিশন কি? এ নাম্বার কন্ডিশনে ছিল যে এটা আছে সামনে এবং পেছনের কাজ ভিজতে হবে। তার মানে গাড়ির বেগ যখন 60 কিলোমিটার/আওয়ার হবে, অর্থাৎ বাতাসের বেগের সমান হবে, বাতাসের বেগে এই যে দেওয়া আছে, বাতাসের বেগ 60 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস বইছে, দেওয়া আছে। তো গাড়ির বেগটা আমি ধরে নিয়েছি, গাড়ির বেগটা এখানে ধরে নিয়েছি বাতাসের বেগের সমান। এটা যদি হয় তাহলেই একমাত্র সম্ভব সামনের এবং পেছনের কাজ ভিজবে, ঠিক আছে? সামনের এবং পেছনের কাজ ভিজবে। এখন তুমি বলতেছো যে এটা পরীক্ষার সময় আমি বুঝবো কেমনে? আমি একটু কথা ভাইয়া, এত কিছু মাথায় আসবে না আমাদের, তাই না? তো পরীক্ষার সময় যদি এই ম্যাথ তোমার সরাসরি চলে আসে তাহলে তো তুমি একদম 10 এ 10। এরকম অনেকগুলো ম্যাথ আমি বইটা ভর্তি রিপিট পেয়েছিলাম এবং আমি নিজের গুলাতে একদম 10 এ 10 এনশিওর করেছিলাম। তো এইজন্য আমরা কোশ্চেন ব্যাংক করব, কোশ্চেন রিপিটেশন হয়, ওকে? আর এখানে আমরা গাড়ির বেগ কি করেছি? গাড়ির বেগ ধরে নিয়েছি যদি বাতাসের বেগের সমান হয়। দেখো এখানে লিখেছি যদি বাতাসের বেগের সমান হয়, ওকে? আশা করি এই আনসারগুলো তোমরা বুঝতে পেরেছো, আমি ভিডিও অফ করে দিই। আচ্ছা এবার আসি নেক্সট, বি নাম্বার, শুধুমাত্র পেছনের কাজ ভেজার কন্ডিশনটা কি হবে?
গাড়ির বেগ নির্ণয় করো, শুধুমাত্র পেছনের কাজ, এখানে গাড়ি গতিবেগ বের করতে বলেছে, শুধুমাত্র পেছনের কাজ ভেজার কন্ডিশন। তো চলো দেখি, আমরা ধরে নিচ্ছি এখানে যদি এরকম হয়, বাতাসের বেগ যদি গাড়ি বেগের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, এটা একটু আমরা চিন্তা করি। বাতাসের বেগের থেকে গাড়ি বেগ যদি বাতাসের বেগ যদি গাড়ি বেগের চেয়ে বেশি হয়, এটা এখন আমরা একটু চিন্তা করি। ওকে, তো চলো দেখি। প্রথম কথা, আমাদের দৃষ্টি হচ্ছে কোন দিকে পড়ছে? আমাদের দৃষ্টি হচ্ছে খাড়া নিচের দিকে পড়ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভি আর হচ্ছে খাড়া নিচের দিকে যাচ্ছে। ওকে, আচ্ছা একটু দেখো তাহলে আমরা বুঝতে পারবো আর কি। একটু দেখো তাহলে আমরা বুঝতে পারবো। একজন বলছে যে গাড়ির বেগ শূন্য হলে কি হবে, তাদের জন্য হচ্ছে ব্রো, এই যে ব্রো কোশ্চেন করেছো গাড়ি বেগ শূন্য হলে কি হবে, এই যে গাড়ি বেগ শূন্য হলে যে এই কেসটা হবে, অলরেডি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। দেখছো, তোমার কোশ্চেন কিন্তু আমি অলরেডি আনসার দিয়ে দিয়েছি। যে হামিং কোশ্চেন করেছো গাড়ি বেগ শূন্য হলে কি হবে, ড্যানিয়েল বলছে যে থিওরি অ্যানালাইসিস করে আনসার দিবে, অবশ্যই দিবে, তুমি যে কোনো ভাবে আনসার মিলাইতে পারলেই হয়েছে। ওকে, এবার এখানে আসি। এখানে দেখো যেটা হয়েছে, দৃষ্টি তো উলম্বভাবে নিচে পড়ছে। তো এখন আমরা ধরছি বাতাসের বেগ বেশি, গাড়ির বেগ কম। তো আমাদের আসলে গাড়ি কোন দিকে যাচ্ছিল, পূর্ব থেকে পশ্চিমে। তো আমরা এই যে এদিকে ধরেছিলাম আর কি, এদিকে হচ্ছে আমাদের গাড়ি যাচ্ছিল। ঠিক আছে, এদিকে গাড়ি যাচ্ছিল ভিসি, আর বাতাস যাচ্ছিল কোন দিকে, বাতাস হচ্ছে একই দিকে যাচ্ছিল, এই যে ভি এ। এখন যেটা হয়েছে, আমি এখানে আবার গাড়ি আঁকি, এই হচ্ছে গাড়ি, এখানে একটা চাকা দিয়ে দিই। এখন চাকাগুলা ঠিক আছে, তো এখন চাকা নিয়ে অবজেকশন করা যাবে না। এটা হচ্ছে আমাদের সামনের কাজ, এটা হচ্ছে আমাদের পেছনের কাজ। তো খেয়াল করো ভাইয়া, যদি বাতাসের বেগ গাড়ির তুলনায় বেশি হয়, তো আমাকে একটু বলো তো এখন ভাইয়া, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত হবে? গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত হবে? একটু আমাকে চ্যাট বক্সে জানা দাও তো সবাই, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত হবে? মানে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত হবে, বিয়োগ করে বলো আর কি। ভি এ মাইনাস ভিসি হবে, রাইট? এবং দেখো এই ভেক্টরটা কোন দিকে থাকবে, ভি এ মাইনাস ভিসি, অবশ্যই বড় ভেক্টরকে ভি এ, লব্ধি ভেক্টর আসলে কি, যেদিকে বড় ভেক্টর সেদিকেই থাকবে। আর বৃষ্টি কোন দিকে পড়ছে, বৃষ্টি কিন্তু খাড়া নিচের দিকে পড়ছে। তার মানে গাড়ির সাপেক্ষে বাতাস পিঙ্ক কালার বরাবর যাচ্ছে এবং বৃষ্টি খাড়া নিচের দিকে যাচ্ছে। তো বৃষ্টির লব্ধি বেগ, ও পূর্ব পশ্চিম আমরা তোমরা বুঝে নিবা। তো পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল, রাইট? এদিকে পশ্চিম হইলে এদিকে হচ্ছে পূর্ব, ওকে? এদিকে পশ্চিম হইলে এদিকে হচ্ছে পূর্ব, এ পি ফর পশ্চিম, ঠিক আছে? তো এই বরাবর হচ্ছে আমাদের কি আসলে বৃষ্টি পড়বে। তো এখন এই যে আমরা যে গাড়ি দেখতে পাচ্ছি এখানে, আমরা যেখানে গাড়ি দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে বৃষ্টিটা আসলে কোন দিকে পড়ছে, এদিকে পড়ছে না? ধরো আমি বৃষ্টি কালার চেঞ্জ করে দিই, এভাবে পড়ছে। তার মানে তো বৃষ্টি যদি এভাবে পড়ে, তো আমাকে এখন বলো তো কোন কাজ ভিজবে? সবাই চ্যাট বক্সে জানা দাও, বৃষ্টি যদি এভাবেই পড়ে কোন কাজ ভিজবে? সবাই চ্যাট বক্সে জানা দাও, পেছনের কাজ ভিজবে। তার মানে বাতাসের বেগের মান যদি বেশি হয়, গাড়ির বেগের মান যদি কম হয়, তার মানে শুধুমাত্র পেছনের কাজ ভিজবে। তো আমরা জানি বাতাসের বেগ কত, 60 কিলোমিটার/আওয়ার। তার মানে যেটা হচ্ছে আনসার হচ্ছে আমাদের ভিসি এর মানটা যদি 60 কিলোমিটার/আওয়ারের থেকে কম হয়, তাহলে কি হবে? তাহলে পেছনের কাজ পিছবে। তো অনুরূপভাবে বলা যায় গাড়ির বেগ যদি 60 কিলোমিটার/আওয়ারের থেকে বেশি হয়, তাহলে সামনের কাজ পিছবে। এখান থেকে আমরা তিনটা কনক্লুশনে চলে আসলাম। কনক্লুশনগুলো কি? দুই কাজ ভেজার জন্য বাতাসের বেগের সমান, এখানে যেটা হবে, আর এখানে হচ্ছে, ঠিক আছে? ওকে, এখন ভাইয়া তোমাদের তো আমি শিখিয়ে দিলাম যে এই ম্যাথগুলো কিভাবে করতে হয়, আপেক্ষিক বেগ। এখন তোমরা হচ্ছে আরো বিভিন্নভাবে যত প্রকার ম্যাথ আসতে পারে, ম্যাথ আর আসতে পারার কোনো সম্ভাবনা নাই না, আমি একটু বলে দিই। যত ধরনের ম্যাথ আছে, তুমি এখন আমি আপেক্ষিক বেগ যেহেতু সব শিখিয়ে দিয়েছি, তো তোমার আসলে যত প্রকার ম্যাথ আছে তুমি আসলে এখন সব পারবা বেসিক্যালি, ইনশাআল্লাহ তুমি হচ্ছে সব টাইপের ম্যাথ হচ্ছে আশা করি এখন পারবা আর কি, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে আমি চলে যাবো আমাদের পরের টপিকে চলে যাবো। আমাদের আপেক্ষিক বেগ শেষ, এখন হচ্ছে আমি নদী এবং নৌকা অঙ্কে চলে যাবো। এবং আমি একটু বলে নেই, তুমি যদি কনসেপ্ট বুক বলি কেন, প্রশ্ন ব্যাংক যদি খোলো তাহলে দেখবো যে নদী নৌকা অঙ্ক থেকে প্রচুর ম্যাথ আসছে। তো এখন এই নদী নৌকা অঙ্ক থেকে আমি যা করাবো, যে ফর্মুলাগুলো লিখে দিব, সেগুলো যদি তুমি একটু পড়ো, তাহলে দেখবো যে তোমার আসলে প্রশ্ন ব্যাংক করে দেখবো যে তুমি আসলে সব পাচ্ছ। এবার চলো আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে এই নদী নৌকার অঙ্কের যে কনসেপ্ট, ওই দিকে আস্তে আস্তে আমরা চলে যাই, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এই যে নদী নৌকা কনসেপ্টে চলে যাই। আমাদের হচ্ছে এখানে তিনটা কনসেপ্ট আছে, সর্বনিম্ন দূরত্ব, তারপর আছে হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়, আর হচ্ছে সাধারণ কেস। ওকে, তো চলো আমরা একটা করে শুরু করি। এবং এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো, আমি যে সূত্রগুলো দিচ্ছি ভালো মতো দেখো, এগুলো তোমার পরীক্ষায় আসবে। ওকে, এখন দেখো সিম্পলি চিন্তা করো যে আমি একটা নদী আঁকবো। এখন নদী আঁকছি, এই হচ্ছে একটা নদী। ওকে, আমি একটু সাইজ কমিয়ে নিই। এই হচ্ছে একটা নদী, ঠিক আছে? এই হচ্ছে নদী। তো এখন এইদিকে হচ্ছে নদীর প্রস্থ, এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি আর কি, নদীর প্রস্থ হচ্ছে ডি। আমি যা লিখবো এগুলো একটু মনোযোগ দিয়ে লিখতে হবে তোমাদের, মানে লিখতে হবে না, মানে দেখবা স্লাইডে তো আছেই, শুধু শুধু লিখতে গেলে সময় কম লস। এখন দেখো আমাদের মনে করো যেটা হবে এখানে, যে আমাদের প্রশ্নে দেয়া আছে যে স্রোতের বেগ হচ্ছে ইউ, আমরা অলওয়েজ হচ্ছে আজকে স্রোতের বেগকে ইউ ধরবো।
স্রোতের বেগ হচ্ছে আমাদের ইউ, আর নৌকার বেগ হচ্ছে কত? নৌকার বেগ হচ্ছে ভি। এখন আমরা এখানে নদী পার হতে চাই কি হবে? সর্বনিম্ন দূরত্ব নদী পার হতে চাই। তার মানে হচ্ছে কি দাঁড়াবে? তার মানে দাঁড়াবে আমাদের এইদিকে যদি ইউ থাকে, সরি আমাদের যদি এখন এই যে এইদিকে যদি ইউ থাকে, এদিকে হচ্ছে যদি আমাদের ইউ থাকে, তাহলে হচ্ছে ভি থাকবে কোন দিকে? সর্বনিম্ন দূরত্ব যেহেতু নদী পার হতে চাচ্ছি, ভি থাকবে হচ্ছে একটু বাঁকা করে থাকবে, প্রস্থের সাথে একটু বাঁকা করে আমাকে নদী চালাতে হবে, নৌকা চালাতে হবে, রাইট? এটা আমরা জানতাম, এটা নিয়ে আসলে এত কিছু বলা দরকার নেই, এটা আমরা জানতাম। এখন দেখি অঙ্কগুলো কিভাবে করতে হয়। এই যে এই বরাবর থাকবে হচ্ছে ভি, তো নৌকা যাবে কোন দিকে? নৌকা হচ্ছে আমি প্রস্থ বরাবর যেতে চাই বা সর্বনিম্ন দূরত্বে যেতে চাই, ঠিক আছে? তার মানে নৌকা চলে যেতে হবে তাইলে একদম এই বরাবর চলে যাবে নৌকা। তো নৌকার বেগকে আমরা বলি হচ্ছে কত? নৌকার বেগকে বলি আমরা ওমেগা। ওমেগা পরিচয় কি? ওমেগা পরিচয় হচ্ছে নৌকার লব্ধি বেগ। ঠিক আছে, তো এই বিন্দু হচ্ছে আমাদের ধরলাম এ বিন্দু। তো এখন দেখো এই ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। তো আমি এখান থেকে একটা সূত্র লিখতে পারি, ইউ প্লাস ভি কজ আলফা সমান সমান কত? 0। আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে যে ওমেগা স্কয়ার সমান সমান, ওমেগা স্কয়ার সমান সমান লিখতে পারি ভি স্কয়ার মাইনাস, কমপ্লেক্স রাখার দরকার নেই, ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2uv cos আলফা। এটা লিখতে পারি, এটা হচ্ছে নৌকা লব্ধি বেগ বের করতে বলে এই সূত্র। এবার নদী পার হতে কত সময় লেগেছে এটা যদি বের করতে পারে, তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে আমাদের ভি সাইন আলফা বা সময় সমান সমান দেখা যাবে কি, সময় নদী পার হতে কত সময় লেগেছে এটা সমান দেখা যাবে কি ডি বাই ভি সাইন আলফা। তো আমি যদি এই তিনটা সূত্র খুব ভালো মতো জানি, তাহলে হচ্ছে আমি নদী নৌকা থেকে সব অঙ্ক পারবো, মানে এই সর্বনিম্ন দূরত্ব থেকে সব অঙ্ক পারবো। আরেকটা প্রশ্ন আসে, এটা আসলে খুবই ইজি একটা কোশ্চেন, তাও লিখে রাখি কারণ এক সপ্তাহ পর স্লাইড করে জানানো সব পারি। সর্বনিম্ন দূরত্ব কত? সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদী প্রস্থ ডি। একটা কেস হয়ে গেল, এবার চলো দেখি এই কেস থেকে কি কি ম্যাথ আসতে পারে। তো দেখো ভাইয়া, নৌকার বেগ দিয়ে দিয়েছে 8 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ ইউ দিয়ে দিয়েছে কত? 8 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ ভি দিয়ে দিয়েছে কত? 3 কিলোমিটার পার আওয়ার। আমরা পার হতে চাই কেন? সরাসরি বা সর্বনিম্ন পথে নদী পার হতে চাই। প্রশ্নে আরেকটা ইনফরমেশন কম দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া নাই, আমি একটু লিখে দিই এখানে। নদীর প্রস্থ মনে করো 5 কিলোমিটার, কিলোমিটার দিয়ে দিচ্ছে, কথার কথা। ডি এর মান দিয়ে দিয়েছে কত? তাহলে 5 কিলোমিটার। কোন দিকে নৌকা চালাতে হবে? তো সূত্র কি? ইউ প্লাস ভি কজ আলফা। এখান থেকে তুমি আসলে আলফা বের করবা। তারপর দেখো যেটা হবে, নদী পার হতে কত সময় লাগবে? সূত্র কি? ডি বাই ভি সাইন আলফা। আলফা জানো, ভি জানো, ডি জানো, সব বের করতে পারবা। আরেকটা কি? নৌকা লব্ধি বেগ কত? ওমেগা বের করতে বলেছে। ওমেগা স্কয়ার সমান সমান শিখেছি কি? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। ওকে, এই যে এতগুলো সূত্র শিখলাম, এই সূত্রগুলো ইউজ করে তুমি আসলে আলফা বের করতে পারবা, টি বের করতে পারবা, আর হচ্ছে এই ওমেগা বের করতে পারবা। খুবই সহজ একটা জিনিস, কিন্তু প্রশ্ন ব্যাংক করে দেখবা এই জিনিসই অনেকবার করে অনেকভাবে ঘুরায় ফেরায় আসে, সেম জিনিস। এবার আসি সর্বনিম্ন সময় নদী পারাপার। সর্বনিম্ন সময় নদী পারাপার